করতে হবে। কিন্তু 27 রজবে এই দিনটিতে রাসূলের জীবদ্দশায় হিজরতের 1 বছর পূর্বে যে মেরাজ করেছিলেন সেটা যে 27 রজব ছিল এর প্রমাণ বা ভিত্তি কোথাও নেই। তবে শবে মেরাজ সম্পর্কে 16টা মতামত পাওয়া যায়। তার উল্লেখযোগ্য মত হচ্ছে রবিউল আউয়াল মাস হিসাবে রবিউল আউয়াল মাস এটাই শ্রেষ্ঠতর মত। কিন্তু আজ আমাদের মুসলমানদের ভিতরে এই রজব মাসের 27 তারিখ আসলেই রোজা রাখার ধুম পড়ে যায়, নামাজ পড়ার ধুম পড়ে যায়। কোথাও 27 রজবকে উল্লেখ করে বলা হয়নি। কোরআনে তো নাই, তারিখের কথা তো নাই, কে হাদিসেও স্পষ্ট নাই, ইজমা কিয়াসের ভিত্তিতে। এরপরও উলামায়ে কেরাম একটা মতকে বেশি প্রাধান্য দিয়েছেন, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বগমন বা মেরাজ করেছেন, ইসরা করেছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত দুনিয়ার পথ অতিক্রম করেছেন বুরাকের মাধ্যমে। তো এটা 27 রজব, এটাকে দিন নির্দিষ্ট করে আমল করা, এটা বেদাত, আমাদেরকে জানতে হবে। বেদাত পথভ্রষ্টতার কারণ, আর পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় উপায় হতে পারে। সেজন্য আমাদের বেদাত থেকে দূরে থাকতে হবে। বেদাত এটা ঘৃণিত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রজব 27 রজব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি বদর কখন করেছেন, কোন দিনে করেছেন, এটার উল্লেখ পাওয়া যায় হাদিসের ভিতরে। বুখারী, মুসলিম এবং সিয়াসিত্তার কিতাবের ভিতরে এর উল্লেখ আছে যে রমজান 17 রমজানে বদর প্রান্তের যুদ্ধ সংগঠিত হয় পাওয়া যায়। কিন্তু শবে মেরাজের কথা কোথাও নাই। সেই জন্য শবে মেরাজকে বিশ্বাস করতে হবে। সূরা ইসরার প্রথম আয়াতটায় আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি যে আয়াতটা নাযিল করেছেন, এই আয়াতের মাধ্যমে ইসরা হয়েছে, মেরাজ হয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং মেরাজের সকল ঘটনায় সত্য এটা স্বীকার করতে হবে, এটাকে অনুধাবন করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে শবে মেরাজকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, শবে মেরাজকে কেন্দ্র করে নামাজ আদায় করতে হবে। তবে শবে মেরাজকে মানতে হবে, এটাই হচ্ছে আসল কথা। শবে মেরাজকে মানতে হবে। তবে শবে মেরাজ 27 রজব হয়েছে, এই উপলক্ষে নামাজ, রোজা, যে কোনো ইবাদত করা সম্পূর্ণই বেদাত। তবে আমভাবে সারা বছর রাখে, আগে থেকে রাখতেছে, রজবের রোজা হিসেবে রাখতে পারে। আগামী কাল 27 রজব এমনি রাখবে, রোজা এমনি রাখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে রোজা রাখতেন, রাখা যায়। কিন্তু শবে মেরাজকে উপলক্ষ করে কখনো রোজা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইসরার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন যে শবে মেরাজ হয়েছে, মুমিন বান্দারা বিশ্বাস করবে। কিন্তু শবে মেরাজকে কেন্দ্র করে নফল ইবাদত, কোন ইবাদত স্পষ্ট পাওয়া যায় না। সেই জন্য আমাদের এই বিদআত থেকে দূরে থাকতে হবে। রাসূলের ইতাআত